আজ লং মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়েছেন স্নাতক প্রকৌশলীরা। দাবি মানার সুনির্দিষ্ট আশ্বাস না মেলায় এই কর্মসূচি ঘোষণা করেছেন তারা। আরও জানাতে রাজধানীর শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, প্রকৌশলীরা সুনির্দিষ্ট আশ্বাস পাননি, কি কি কর্মসূচি ঘোষণা করেছেন তারা? আমি আছি এই মুহূর্তে শাহবাগ মোড়ে। ঠিক এখন কিন্তু আমার পেছনে আপনারা যদি দেখতে পান, এখন কিন্তু শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের একটি মিছিল কিন্তু এই মুহূর্তে শাহবাগে এসে উপস্থিত হয়েছে। তারা যে গতকাল রাতে লং মার্চ টু ঢাকা ঘোষণা করেছিল, সেই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু আজকে সকাল 10টা থেকে এই শাহবাগে এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে। সেই দিক থেকে বিবেচনা করে কিন্তু শাহবাগে বুয়েট সহ বাংলাদেশের যে অন্যান্য প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে কিন্তু এসে জড়ো হয়েছে। তাদের মিছিলটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, তাদের মিছিলটি যখন শাহবাগ মোড়ে এসে অবস্থান করেছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের মিছিলটি এখানে গতিরোধ করা হয়েছে। এখন কিন্তু তারা শাহবাগ মোড়ে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা যদি একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু আজকে বুয়েট শিক্ষার্থীরা ছাড়াও বাংলাদেশের আরো বিভিন্ন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছে। যেমন আমরা দেখেছি MIST থেকে শিক্ষার্থীরা এসেছেন, আহসানুল ইউনিভার্সিটি থেকে শিক্ষার্থীরা এসেছেন। আরও আমরা যদি খবর পেয়েছি ঢাকার বাইরে থেকেও, যেমন রাজশাহী, রুয়েট থেকে বিভিন্ন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদের এই যৌক্তিক আন্দোলনের সাথে যোগদান করছে। এমন একটি কথা রয়েছে, তাদের দাবিগুলো যদি মানা না হয় তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের দিকেও যাবে, এমনটি আমরা জানতে পেরেছি শিক্ষার্থীদের সাথে কথা বলে। গত 25 তারিখে বুয়েটের যে শিক্ষার্থী, বুয়েট ট্রিপলি ব্যাচের 17 ব্যাচের যে শিক্ষার্থী রকুনুজ্জামান রোকন, তাকে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কর্তৃক আরেক ইঞ্জিনিয়ার কর্তৃক কিন্তু তাকে নাসেক কার্যালয়ে যেই অপমান এবং লাঞ্ছনা করা হয় এবং মৃত্যু হুমকি দেওয়া হয়, সেই বিষয়টির পর থেকে কিন্তু তারা একটি আন্দোলনের ডাক দেয় এবং শাহবাগ মোড়ে অবস্থান করে তারা তাদের আন্দোলন চালিয়ে হচ্ছে। আমি একটু দাবিগুলো আরেকবারে জানিয়ে রাখি। রকুনুজ্জামান রোকনের এই যে হুমকি বা হত্যার হুমকি সহ, হত্যার হুমকির বিচার সহ যে 3টি দাবি রয়েছে, 3টি দাবি নিয়ে কিন্তু তারা শাহবাগ মোড়ে অবস্থান করছে। গতকাল রাত 8টার দিকে কিন্তু তারা তাদের আন্দোলন 12 ঘন্টার জন্য মুলতবি রেখেছিল এবং আজকে সকাল 10টা তাদের আন্দোলন, সেই কিছুক্ষণ আন্দোলন 10টা শুরু হওয়ার কথা, তারা আস্তে আস্তে শাহবাগ তাদের এই 11টার বেশি বেজে যায়। আর যদি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলে রাখি, এখানে কিন্তু আমরা সকাল থেকে বেশ সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে কেউ এই আন্দোলনে অন্যান্য কেউ সুবিধাবাদী এই আন্দোলনের মধ্যে প্রবেশ করে একটি বা ঘটনা ঘটাতে না পারে এবং কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটাতে যেতে না পারে, সেজন্য কিন্তু তারা বেশ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এখানে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন, প্রায় 2 থেকে 3 শতাধিক শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান করছে এবং অবস্থান করে কিন্তু তারা তাদের স্লোগান দিচ্ছে। তারা যেটা আমাদের জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন এবং সামনে আরো কঠিন কর্মসূচি ঘোষণা করবে। এই ছিল রাজধানী শাহবাগ থেকে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ তথ্য। লং মার্চ টু ঢাকা বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।